দাঁড়িয়ে আছি জর্ডানের রাজধানী আম্মানের সবচেয়ে উঁচু পাহাড় জাবালে আল কালায়, যেখানে অবস্থিত বিখ্যাত আম্মান সিটাডেল। ৭,০০০ বছরেরও বেশি পুরনো এক সভ্যতার সাক্ষী। রোমান, বাইজেন্টাইন এবং ইসলামিক উমাইয়া তিনটা বিশাল সাম্রাজ্যের ছোঁয়া আছেই এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। দর্শকবৃন্দ, মদিনা নয়, উপস্থিত জর্ডনের আম্মান শহরে। আম্মান শহরে সিটাডেলের উপরে, ঠিক আম্মান শহরের প্রাণকেন্দ্র। এখান থেকে একটা ওয়াদি, যেটা বহু বছর আগে নদী ছিল। ওই পাশে একটি পাহাড়, এই পাশেও পাহাড়। এই পাহাড়ের উপরে সিটাডেল, অন্য পাহাড়ে রোমান থিয়েটার। ঠিক মাঝে দিয়ে একটু ওয়াদি ছিল, যে ওয়াদিতে আজ থেকে ৭০ বছর আগে এটা নদী ছিল। যাই হোক, জর্ডনটার নামটাই হয়েছে জর্ডন নদীর নাম অনুসারে। আর আমরা এই যে সিটাডেলটা আজকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি যখন মিশরে ছিলাম, মিশরের সিটাডেলটা আপনাদেরকে আমি দেখাতে সক্ষম হয়েছি, মাশাআল্লাহ। তো আজকে এখান থেকে আমরা গিয়ে এখন সিটাডেলের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি। এখানে এখন আমরা সিটাডেলের দিকে যাব। রোমান যে নিদর্শন, অনেক বাড়িঘর তাদের পুরনো, সেগুলো ছিল এই যে। এখন আমরা সিটাডেলের উপরে গিয়ে আপনাদের একটু দেখানোর ব্যবস্থা করছি। এখান থেকে ভিউ পয়েন্ট, সম্পূর্ণ এই ওয়াকওয়ে এবং ভিউ পয়েন্ট। আর এই হলো এখানে এন্ট্রান্স, ভিজিটর সেন্টার। এখানে টয়লেট করা যায় এবং টিকিট কেটে তারপরে সবাই সিটাডেলের দিকে যায়। এটা এখানে যে জায়গাটাগুলো দেখছি, এটা বাইজেন্টাইন যে আমলের যে ঘরগুলো ছিল, বাড়িগুলো ছিল, সেটা এদিকটায়। এখান থেকে আমরা প্রবেশ করলাম ৩ জিডির মাধ্যমে। ৩ জিডি মানে এবার আমরা উপরে যাচ্ছি। এখানে পানির একটা ওয়াটার ক্যানেলের মতো আছে। এই যে আমরা দেখছি এই যে ওয়াটার সিস্টেমটা কেমন ছিল ওই সময়। মানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, ঢালু থেকে উপরে পানি আনার পরে সেই পানিগুলোকে আবার বিভিন্ন জায়গায় জমানো রাখা হতো এবং বাই গ্র্যাভিটি এগুলো বিভিন্ন জায়গায় নিয়ে ইউজ করা হতো। আসলে পানিটা প্রথমে চরকার মাধ্যমে, ঘোড়া বা অন্য কিছুর মাধ্যমে ঘুরিয়ে চরকার মধ্যে উপরে উঠানো হতো, তারপরে বাই গ্র্যাভিটি সেটা ইউজ করা হতো। আমার শহরটা, পুরো আমার শহরটা সিটাডেল থেকে দেখা যায়। চমৎকার একটা ভিউ আমরা এখানে দেখছি, মাশাআল্লাহ। এখান থেকেও ওই যে দূরে রোমান থিয়েটারটা দেখা যায়, মাশাআল্লাহ। আমরা অবশ্য রোমান থিয়েটারের নিচেই, পাশেই, ঠিক অপোজিটেই আমাদের হোটেলটা ছিল। এখানে বিভিন্ন জায়গার ভিউ পয়েন্ট আছে, খুবই চমৎকার ভিউ পয়েন্ট আমরা দেখছি পুরো আম্মান শহরের। সিটাডেলে ঢুকলেই আপনার চোখ আটকে যাবে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা বিশাল দুটি পিলারে। এটাই রোমান হারকিউলিসের মন্দির। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে মাটির কাছে। দেখুন এই বিশালকার মার্বেল হাতটি। বিশেষজ্ঞরা মনে করেন এখানে প্রায় ১৩ মিটার উঁচু এক মূর্তির অস্তিত্ব ছিল। কিন্তু সেই মূর্তিটি কোথায় গেল? এটা কি আসলে হারকিউলিস ছিল, নাকি কোনো রহস্যময় দেবী? এই রহস্য আজও পর্যটকদের ভাবিয়ে তোলে। বিশাল বড় বড় পিলার আছে, পিলারের মাঝে এটা হলো হারকিউলিসের যে টেম্পলটা। তো সেই হারকিউলিসের টেম্পলটা হলো এখানে। আর এইটা হলো ওয়াচ কিপিং করার জন্য এখানে টাওয়ার ছিল, সেই টাওয়ারটা হলো এখানে। শহরের প্যানোরামিক ভিউ। সিটাডেল পরিদর্শনের সেরা সময় হলো বিকালবেলা। পাহাড়ের উপর থেকে যখন পুরো আম্মান শহরটা দেখা যায়, তখন এক অদ্ভুত অনুভূতি হয়। এখান থেকে নিচে দেখা যায় বিশাল রোমান থিয়েটার, যেখানে ৬,০০০ মানুষের বসার জায়গা আছে। বিকেলের মিষ্টি রোদে সিটাডেলের পাথরগুলো যখন সোনালি হয়ে ওঠে, তখন পুরো জায়গাটা যেন জীবন্ত হয়ে ওঠে। এদিকে উমাইয়াদের আমলে উমাইয়াদের মসজিদ, এই যে এখানে লেখা আছে উমাইয়াদের মসজিদ, এবং উমাইয়াদের বাজার ঘাট ছিল এই দিকটায়। দর্শক বন্ধু, সিটাডেলের উপরে একসময় যে উমাইয়াদের শাসনময় ছিল, তখনকার সময়ে তারা একটি মসজিদ তৈরি করেছিল। সেই মসজিদের ভিতরে এবার আপনাদেরকে দেখাবো
রোমানদের ছাপ পেরিয়ে একটু সামনে এগোলেই আমরা পাবো অষ্টম শতাব্দীর মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন উমাইয়া প্যালেস। এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এই নীল গম্বুজওয়ালা অডিটোরিয়াম বা রিসেপশন হল। এখানে তৎকালীন শাসকরা বিদেশি অতিথিদের অভ্যর্থনা জানাতেন। এই প্রাসাদের স্থাপত্যশিল্পী এবং নকশা দেখে বোঝা যায় সেই সময়েও মুসলিম ইঞ্জিনিয়ারিং কতটা উন্নত ছিল। প্রাসাদের চারপাশ দিয়ে হাঁটলে আপনি অনুভব করবেন সেই প্রাচীন জৌলুস। অবশ্য অন্য কিছু দিয়ে প্রলেপ করা, কিন্তু ভিতরের স্ট্রাকচারটা হলো কাঠের, উডেন স্ট্রাকচার। আম্মানের চারদিক এই জায়গা থেকে দেখা যায়। তো আমরা এখন অন্য সাইডে, মানে দক্ষিণ দিকে, আম্মানের দক্ষিণ সাইডটায় চলে আসছি। এখানে উমাইয়াদের সময় যাদের বাজার ঘাট, তাদের ঘর বাড়ি এই দিকটায় ছিল। আর মসজিদটা আমার ঠিক পিছনে। কিছু দরকারি তথ্য দিয়ে দিচ্ছি কিভাবে এখানে আসবেন। সিটাডেলটা হলো আম্মানের ডাউনটাউন এলাকায়। এটি একটি পাহাড়ের উপরে, তাই খাড়া সিঁড়ি আছে। ক্লান্তি এড়াতে ট্যাক্সি বা উবার নিয়ে সরাসরি উপরে প্রবেশ করতে পারবেন। তবে নামার সময় ট্যাক্সির দরকার নেই। আপনারা সিঁড়ি বেয়ে নিচে নামলেই সামনেই দেখতে পাবেন রোমান থিয়েটার। সেটা আর একদিন এসে সুন্দর করে দেখে নেবেন। এখানে আসার শ্রেষ্ঠ সময় হলো বিকালবেলা, সূর্যাস্তের আগের বিকাল। তাপমাত্রা সহনীয় থাকে এবং আলো ছবি তোলার জন্য খুবই সুন্দর হয়। গ্রীষ্মের দুপুরে প্রচণ্ড রোদ এড়িয়ে চলুন। প্রবেশ মূল্য 2 জর্ডানিয়ান দিনার। তবে যদি আপনার কাছে জর্ডান পাস থাকে তাহলে ফ্রিতে প্রবেশ করতে পারবেন। জায়গাটি সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। এই ওয়াচ কিপিং করার জন্য একটা গেট, সেটাও এখানে দেখছি আমরা। আর এখানে একটা মিউজিয়াম বা মাথা বলে, সেই মিউজিয়ামটা আমরা এখন এখানে দেখবো। এই হলো জর্ডান আর্কিওলজিক্যাল মিউজিয়াম। চলুন আমরা একটু মিউজিয়ামের ভিতরে গিয়ে দেখি। আর এখন এত যে চমৎকার দৃশ্য আমরা দেখছি এই টেম্পলটার। এটি হলো 6ষ্ঠ শতাব্দীর বাইজেন্টাইন চার্চ। এছাড়া পাশেই আছে জর্ডান প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এখানে নেওথেলিক যুগ থেকে শুরু করে কয়েক হাজার বছরের পুরনো প্রত্ন এবং আসবাবপত্র সংরক্ষিত আছে। যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এটি সোনার খনি। এটা হলো প্রাচীন যে কফিনের ব্যবস্থাগুলো ছিল, সেই কফিনগুলো কিভাবে ছিল, মাটির তৈরি। এটা এরপরে একটু পাথরের তৈরি হয়েছে। এখানে একটু অবশ্য হারকুলেসের ছবি দেওয়া। এগুলো সবই তাদের সমাধি ক্ষেত্র ছিল। তাদের যেভাবে মাটির ভিতরে সমাধি করা হতো তার একটা এখানে দেওয়া আছে। Ya Rabbi, Ya Allah, in your mercy I am free. Your love is all I need. Your grace is enough for me. Through every trial, through every test, in your remembrance my heart finds rest. When the world turns dark and my hopes feel lost, your words in the Quran are the light I hold close. Do not despair, you say I'm always near. In every prostration I feel you here. Subhanallah, Alhamdulillah, Allahu Akbar. Your praise is on my lips no matter how far. Even when I stumble, even when I fall, you lift me with your mercy, the most forgiving of all. Ya Rabbi, Ya Allah, in your mercy I am free. Your love is all I need. Your grace is enough
for me.